শিকড়ের সন্ধানে আমরা আজকে বেরিয়েছি আমাদের সেই গ্রাম বাংলার মেঠো পথ ধরে। আমরা একটি দেখতে পাচ্ছি সেই প্রাচীনকালের একটি পুকুর। সেই পুকুরের পানি অত্যন্ত কালো। এই পুকুরে দিনের বেলাও কেউ নামতে সাহস পায় না। এই পুকুরে নাকি আছে সেই আজব আজব প্রাণী। এটা বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের পার্শ্বে অবস্থিত। আমরা এই পুকুরের রহস্য উদ্ঘাটন এখনও করতে পারিনি। এই পুকুরে এখনও অনেক বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু এই মাছগুলো কোথা থেকে আসে তার খোঁজ এখনও মিলেনি। আজ পর্যন্ত এই পুকুরে কেউ নামতে পারে না, এবং এই পুকুর আজ পর্যন্ত কেউ সেচেও পানি শুকাতে পারেনি। আমরা যদি এই পুকুরের বিস্তারিত জানতে চাই, তাহলে এই পুকুরের মালিক তিনি বলেছেন যে এই পুকুরটি নাকি রাতারাতি খনন হয়েছিল সেই মুঘল আমলে। সেই একটা ঐতিহ্য ধরে রাখছে এই পুকুর। এই পুকুরটি নাকি স্বপ্নে তাকে বলে দিয়েছিল যে পুকুরটি যেন সে কখনো না ভরাট করে, এবং এই পুকুর যেন কেউ সেচারও বা পানি সেচের ব্যবস্থা না করে। এখানেই পানি কিভাবে পরিপূর্ণ হয়ে যায় তাও কেউ বলতে পারে না। সারা জীবন এই পুকুরের পানি এই ভাব করেই পরিপূর্ণ থাকে। আমরা আরও দেখতে পাচ্ছি এই পুকুরের পাশে ছিল একটি জঙ্গল। আর সেই জঙ্গলটি নেই। সামনে আছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তার পাশেই আছে বিশাল ধান ক্ষেত, যা একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই গ্রামটা বাঁশঝাড়। আপনারা বেশি বেশি ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদেরকে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি ছাড়ব ইনশাল্লাহ। শিকড় সন্ধানে আমরা বেরিয়ে পড়ব, বাংলার হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরব এই শিকড়ের সন্ধান নামের ইউটিউব চ্যানেল থেকে। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।